আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন জান্নাত এবং জাহান্নাম ফয়সালা করবেন, করার পরে আল্লাহ তাআলা একটা লিস্ট দিবেন। হাদিসের মধ্যে এসেছে নামের একটা লিস্ট থাকবে, এটা হচ্ছে জান্নাতি, এটা হচ্ছে জাহান্নামীদের লিস্ট, 1 2 এভাবে নাম থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে বলছেন, সাহাবীরা আমাকে দেখানো হয়েছে, কারণ আল্লাহর নবীকে কিয়ামতে যা যা ঘটবে সব কিছু আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আগেই দেখায়ছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষে সম্ভব না। দুনিয়ায় তো এখন ভাই রিকনস্ট্রাকশনের জন্য যখন কোনো ফিচার আগের থেকে প্ল্যান করে দেখায় দেওয়া হচ্ছে, 10তলা বিল্ডিং তৈরি হবে, আগের ডেমো তৈরি করে দেওয়া হচ্ছে, আগে রোবোটিং দ্বারা সব কিছু কী হবে কিভাবে হবে সব কিছু আগেই। তথ্য প্রযুক্তি এখন এমন অগ্রসর হয়েছে যে এখন বিল্ডিং প্ল্যানিং আগেই দেখায় দেওয়া হয়েছে, এই হলো আপনার বিল্ডিং। এবং আপনারা দেখেছেন যখন বিল্ডিং তৈরি হয় আগেই একটা নকশা ওই জায়গায় টাঙায় দেওয়া হয়, ঠিক না? এটা তথ্য প্রযুক্তি। এই তথ্য প্রযুক্তি যদি মানুষ, আল্লাহ তাআলা যিনি তৈরি করলেন, তিনি যদি এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে এত অগ্রসর হয়, আল্লাহ তাআলার পক্ষে এটা সম্ভব কি সম্ভব না? আল্লাহ তাআলা বিশ্বনবীকে আগে দেখিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো আমি খেয়াল করে দেখলাম যখন জান্নাত আর জাহান্নাম ফয়সালা হবে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন যে তুমি তোমার সন্তানদেরকে নিজ হাতে জান্নাত এবং জাহান্নামে দাও। আল্লাহর নবী আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলবেন সন্তানদেরকে জান্নাতে দাও জাহান্নামে দাও, বাবা হিসেবে একজন সন্তানকে, সাথে সাথে একজন সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করা একটা বাবার পক্ষে অনেক কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে গতকালকে মনে করেন দাখিল এসএসসি পরীক্ষা গেল, ঠিক না? এই পরীক্ষায় যারা A+ পেয়েছে তাদেরকে আমরা বাহবা দিয়েছি, আর যারা মধ্যম গ্রেডের পাশ করেছে তাদেরকেও বাহবা দিয়েছি, আর যারা ফেল করেছে আমরা তাদেরকে ক্রিটিসাইজ করেছি। অনেক বাবা মা গালি দিয়েছে। আমি অনুরোধ করে বলবো যে খবরদার সন্তানদেরকে একটা পরীক্ষার দ্বারা আপনি সন্তানকে ক্রিটিসাইজ করিয়েন না, কারণ আপনার একটা ক্রিটিসাইজের কারণে, আপনার সন্তানকে গালি দেওয়ার কারণে এই সন্তানটা সুসাইড করতে পারে। অনেক ঘটনা ঘটে গেছে ভাই, অনেক সন্তান মারা গেছে। আচ্ছা বলেন তো, একটা পরীক্ষা, একটা ছাত্রের ভাগ্য এদিক সেদিক হয়, একটা বছর না হয় পিছিয়ে গেল, ঠিক না? কিন্তু এই সন্তানকে যে আপনি ধাক্কা দিলেন, সন্তানকে যে আপনি যে কোনো কারণবশত হয় ভাই, অনেকেই ফেল করে, স্লিপ টার্ন করে, যাই হোক যে কোনো কায়দায় গেল, কিন্তু আপনি যে তাকে ধমক দিলেন, আপনি যে তাকে গালি দিলেন, এই কারণে ছেলেটা যে হারিয়ে গেল, জীবনে আর পাবেন না। রেজাল্টটা কিন্তু 1 বছর আগে পাওয়া যেত, 1 বছর পরে পাওয়া যেত, কিন্তু এই ছেলেটাকে আর আপনি খুঁজে পাবেন না। এজন্য অভিভাবকদের অনুরোধ করব, আবার আরেকটা মেসেজ আপনাদেরকে জায়গায় দিই, যে ছেলেটা ভাই আগেই ভালো ছিল, ভাই আগেরটা দাও, লোক যা হয়েছে ভাই রাগ করে উঠে যাবে, ভাই সাউন্ড ঠিক করো। আমি মেহেদিকে দাওয়াত দেওয়ার সময় আগেই বারবার করে বলেছি যে হয় সাউন্ড ঠিক রাখা লাগবে, কারণ সাউন্ড ঠিক তো কিছু আমরা এত আয়োজন কিছু দরকার নাই ভাই, ঠিক না? আমরা সাউন্ডটা শুনবো তো সাউন্ড, আমি যদি বলি আপনারা শুনতে না পান, বুঝতে না পারেন, তাহলে হবে? একটা ছাত্র, আমি বলতেছিলাম যে ছাত্রটা ফেল করেছে, অনেক ছাত্র আমরা দেখেছি যে ছাত্র ফেল করার পরেও এই সমাজের ভিতর লিডিং দেয়, আছে না? অনেক ছাত্র দেখবেন ফেল করার পরে সে ব্যবসা বাণিজ্য করে এমন হয়েছে এখন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। আপনি খেয়াল করে দেখেন, আকিজ গ্রুপ নাম শুনেন নাই? কোটি কোটি টাকার মালিক, অথচ আকিজ গ্রুপের যিনি মালিক তিনি সই করতেও পর্যন্ত পারতেন না। তাহলে আপনি কোথায় আছেন? লেখাপড়া করে যে ছেলেটা A+ পাইলো, হতে পারে যে ছেলেটা ফেল করেছে তার কাছেই একদিন সিভি জমা দিবে, ঠিক না, চাকরির জন্য। তো আপনি আপনার ছেলেকে এত দুর্বল ভাবেন, খালি একটা ফেল করেছে অমনি গালি দিয়ে বসলেন। খবরদার। বলতেছিলাম বাবার জন্য সন্তানকে কষ্ট দেওয়ার ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন সন্তানকে জাহান্নামে দাও, সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ
নিজ হাতে সন্তানদেরকে জান্নাত দেব, ভালো লাগবে, কিন্তু নিজ হাতে সন্তানদেরকে যখন আগুনের মধ্যে ফেলবো, এটা আমার কাছে অত্যন্ত কষ্টদায়ক। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, আমি বিশ্বনবী যখন মেরাজের মধ্যে গেলাম, মেরাজের মধ্যে যাওয়ার পরে আমি খেয়াল করে দেখলাম আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকাচ্ছিলেন, মুচকি মুচকি হাসতেছিলেন। আল্লাহর নবী খেয়াল করলেন আদম আলাইহিস সালাম যখন বাম দিকে তাকাচ্ছিলেন, তখন কান্না মাখা কণ্ঠ তৈরি হচ্ছিল, মনের মধ্যে বেজার, মনের মধ্যে কষ্ট অনুভব তৈরি হচ্ছিল। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, ডান দিকে তাকায় তখন হাসে, বাম দিকে তাকায় তখন কান্নার মতো চেহারার মধ্যে পরিস্ফুটিত হয়, বলো জিবরাইল বলো এই কারণে বাবা যখন ডান দিকে তাকায় তখন হাসে? আল্লাহর নবীকে জিবরাইল ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দুইটা দৃশ্য আদম আলাইহিস সালামের সামনে তুলে ধরেছে। ডান দিকে যখন তাকাই সন্তানদেরকে জান্নাতি খেলাধুলা, জান্নাতি রূহ দেখার পরে কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে বাবা আদম আলাইহিস সালাম মুচকি মুচকি হাসে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। যখন সন্তানদেরকে বাম দিকে যখন তাকাই, আল্লাহর নবীকে ডাকতে বললেন, নবী গো, বাম দিকে যখন তাকাই তখন সন্তানদেরকে যখন দেখে জাহান্নামের আগুনের মধ্যে পুড়তেছে, এই দৃশ্য দেখার পরে বাবার মনটা খারাপ হয়ে যায়। এজন্য বাম দিকে যখন তাকাই তখন মনটা খারাপ হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, পদ্মা নিশা আমার মা বোনেরা বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা, আমি খেয়াল করে দেখলাম আদম আলাইহিস সালাম যখন বলবেন আল্লাহ সন্তানদেরকে জান্নাতে দিব, ভালোই লাগবে, জাহান্নামে দিব, মনটা খারাপ হয়ে যাবে। সাথে সাথে আল্লাহ তাআলা আদেশ দিবেন, আল্লাহ রব্বুল আলামিন যখন আদেশ দিবে, আমি যেটা তোমাকে অর্ডার করেছি তুমি পালন করো। আল্লাহর নবী বলেন, সাথে সাথে আদম আলাইহিস সালাম মাথাটাকে নিচু করে দিয়ে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি যা বলবেন তাই পালন করব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের একটা নীতি, আল্লাহ যা বলেছে, যেভাবে বলেছে তাৎক্ষণিক মেনে নেওয়ার নাম মুসলমান। ঠিক না বে ঠিক বলেন? আল্লাহ তাআলা বলবে আসলিম, তো সাথে সাথে বলা লাগবে ওয়ালা আসলামতু লিরাব্বিল আলামিন, সাথে সাথে আত্মসমর্পণ করা লাগবে। কি, কেন, কিভাবে মানার, কোনো কিছু সন্দেহ করার, কোনো কিছু পক্ষে চলে যাচ্ছে, এগুলো প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। আসলিম, আত্মসমর্পণ করো, সাথে সাথে বলা লাগবে ওয়ালা আসলামতু লিরাব্বিল আলামিন। এই আয়াতের ভিতরে, সূরা বাকারার ভিতরে আয়াত এসেছে, আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে এই আয়াত দিলেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম গাছের উপরে ছিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। গাছের উপরে ছিলেন। কোথায়? গাছের উপরে। তাফসীরে কাশফের ভিতরে বর্ণিত হয়েছে, গাছ থেকে নামবে এই সময়টুক ইব্রাহিম আলাইহিস সালাম নেয়নি। যখনই বলেছে আসলিম, সাথে সাথে ইব্রাহিম বলেছিল ওয়ালা আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ তুমি যা বলবা, যেখানে বলবা ওখানেই পালন করব। সুবহানাল্লাহ। আমরাও সেই মুসলমান, ঠিক না? আদমকে যখন বলবেন সন্তানদেরকে জান্নাতে যাও, জাহান্নামে দাও, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, উম্মতেরা শুনে না, যখন তাকে বলা হবে সাথে সাথে সন্তানদেরকে দিবে, একটা লিস্ট দিয়ে দেওয়া হবে। সব সন্তানদেরকে তো মনে চায় জান্নাতে দিব। আল্লাহর নবী বলবেন, আল্লাহ তাআলা একটা লিস্ট ধরা দিবে। আদম আলাইহিস সালাম খেয়াল করে দেখতেছেন, লিস্টের ভিতরে 1000 করে টিম ভাগ করা আছে। 1000 করে বলতে হবে, কথা বলতে হবে, কয় হাজার করে? 1000 করে টিম ভাগ করা আছে। কতজন? 1000 করে ভাগ করে দেওয়া আছে। 1000-এর ভিতরে একজন জান্নাতি, 999 জনকে জাহান্নামী। আল্লাহু আকবার। হাদিসটা দেখার পর আশ্চর্য হয়ে গেল। সহিহ হাদিস, কোন রাওয়ায়াত দুর্বল না। আল্লাহর নবী বললেন 999। সাহাবীরা তো, আপনার তো শোনার পরে আপনাদের অনুভূতি কেমন হয়েছে জানি না, সাহাবা একরাম ডুকরে কেঁদে দিয়েছে। আল্লাহর নবী কি শুনাইলেন? আর অন্যান্য পয়গম্বরদের দিকে তাকাইলে দেখা যায় তার লম্বা সময় হায়াতে পেয়েছে, লম্বা সময় তারা আমল করেছে। ও নবী, আমাদের হায়াত অত্যন্ত অল্প, অল্প হায়াতের জিন্দেগিতে এতটুকু আমল নিয়ে আমরা কি ওই সিরিয়াল নাম্বারের ভিতর পড়বো?
আল্লাহর নবী একটা সুসংবাদ দিয়েছে। সবাই একটু জোরে আল্লাহু আকবার বলেন। কি সুসংবাদ? সুসংবাদ বলার পরে জোরে আল্লাহু আকবার বলবেন। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা তোমরা কাদার দরকার নাই, ওই জায়গায় একটা মজার ব্যাপার হবে, আমি ওই জায়গায় দাঁড়ায় থাকবো, আমি আমার উম্মতের হাতগুলি ধরে ধরে আদমের হাতে দিয়ে দেব। লিস্ট তো থাকবেই, কিন্তু আমি আমার একটা পাওয়ার থাকবে, আমার একটা উম্মত জাহান্নামে জান্নাতে না যাওয়া পর্যন্ত, একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি পয়গম্বর জান্নাতে প্রবেশ করব না। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, এবার মজার একটা তথ্য আপনাদেরকে দেই, হাদিস তার উজ্জ্বল দৃষ্টান্ত যেন আজকের মাহফিল। কথা বলেন ঠিক? এখানে গান বাজনার আয়োজন হলে জাহান্নামের টুকরা হতো, ঠিক না? কথা বলেন। তাহলে লক্ষ মানুষের জমায়েত হতো, আর গান বাজনা নাই, জান্নাতের আয়োজন। দেখেন কয়জন আসছে। তার মানে আল্লাহ বাছাই করে করে ওই 100-1000-এর মাঝ থেকে বাছাই করে করে একজন করে এনেছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। ও ভাই, সবাইকে আল্লাহ ভালো কাজে কবুল করে না ভাই। অনেক মানুষ আজকের মাহফিলে দাওয়াত পেয়েছিল, ঠিক না? আসতে পারেনি, আবার অনেকে পারবেও না। অনেকে এখন বাজারের মধ্যে বসে আছে, চা খাচ্ছে, বলে ওয়াজ তো শোনাই যাচ্ছে। ও ভাই, একটা মুরগি যখন ডিম পারে, তা দেওয়ার সময় মুরগির ভিতরে যেগুলো থাকে সেগুলোই বাচ্চা হয়, বাদ বাকি বাইরে যেগুলো সেগুলো গলগলিয়া ডিম বলে, ঠিক না? ঠিক না? বাইরে থাকলে আরেকটা আপনাদেরকে মেসেজ দিই, যে এখানে বসে আছেন, বলেন তো বাইরে যদি আপনি চা খাইতেও যাই, বলেন তো, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, চা খাইতে গেলে সুবহানাল্লাহ বলতে বললে কি সেখানে বলা যায়? আপনি যখন বাইরে এখান থেকে মাইনাস হয়ে যাবেন, তখন কিন্তু আর সুবহানাল্লাহ বলবেন না। ও ভাই, এখানে যতক্ষণ বসে থাকবেন কিছুক্ষণ সুবহানাল্লাহ, কিছুক্ষণ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছেন। এগুলো প্রত্যেকটা এমন দামি, আজকে যদি কবরের মুখ খুলে দেওয়া হতো, তাহলে কবরবাসী একটা শব্দ উচ্চারণ করত, যে একটা সুবহানাল্লাহ যদি পাঠাই, তা কবরটা ধন্য হয়ে যায়। বাড়ি থেকে বের হয়েছেন, তখন আপনার বাবা, আপনার মা, মৃত বাবা মা, হাদিস প্রমাণ করে, আমি একটা কথা রেফারেন্সের বাইরে বলবো না, আল্লাহর নবী বলেন, যখন সন্তান কোনো ভালো কাজের নিয়তে বের হয়, তখন কবরবাসী বাবা মা ওই সন্তানের হাতের দিকে চায়া থাকে, বাবারে কিছু না হলেও আমার জন্য একটু দোয়া করে আসি। ও ভাই, আপনি আমিও মারা যাব, থাকবেন? বলেন থাকবেন? দুনিয়ায় থাকতে পারবেন? এই দুনিয়া আপনি আমি কেউ থাকতে পারবো না, সবাই মারা যাব একদিন, আগে অথবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে মৃত্যু সৃষ্টি করেছি, তারপর হায়াত দিয়েছি। কেন? লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পরীক্ষা করতে চাই, আহসানু আমালা, কারা ভালো আমল করে আর কারা খারাপ আমল করে। আমি আল্লাহ তাআলা এই দুইটা আমলের দরুন আমি দুইটা জায়গা তৈরি করেছি, একটা হচ্ছে ভালো কাজ করলে জান্নাত, আর একটা হচ্ছে খারাপ কাজ করলে। জোরে বলেন, কোথায় যেতে চান? জাহান্নামে যাবেন? কে কে হাত তুলেন তো। মুরব্বি একাই যাবে নাকি? ও ঝোঁকে তালে মারছে নাকি? জান্নাতে যাবেন কে কে? হাত তুলেন। লিল্লাহে তাকবীর। নামাজ না পড়ে বাজান জাহান্নামে যাওয়ার জন্য হাত তুলেন, আবার জান্নাতের জন্য আবার কাল ঠকরান, তাহলে তো হবে না। হাত উঠান, হাত উঠান, কষ্ট করে হাত উঠান। ক্যামেরা বন্দি হচ্ছে ভাই, আপনি কি আর কি মনে করতেছেন? আল্লাহ ক্যামেরা বন্দি করতেছে। জান্নাতে যাওয়ার যদি মন মানসিকতা এত দুর্বল হয়, আল্লাহ ঠেকাই পরে ঠেলে ঠেলে দিবে নাকি? লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমি। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, তাহলে ভালো কাজ করলে কোথায় যাবেন? কথা বলেন। আর খারাপ কাজ করলে, খারাপ কাজ যারাই করুক, আমরা তাদের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, জোরে বলেন। যে করুক, আমার বাবা করলে তার বিপক্ষে আমরা, ঠিক না বে ঠিক? আর দল তো দূরে। ও ভাই, গতকালকে ঘটে যাওয়া ঘটনা, ঢাকার মধ্যে যুব দলের লোক একবার ডাইরেক্ট, আপনি সোশ্যাল মিডিয়ায় সার্চ দিয়ে দেখেন, মঈন নামের মূল যে দায়িত্ব পালন করেছিল, এক ব্যবসায়িক, সাধারণ ব্যবসায়িকের কাছে চাঁদা চেয়েছে, দেয়নি, অমনি তাকে পিটিয়ে পিটিয়ে মেরেছে, ঠিক না বে ঠিক? জোরে বলেন, জোরে বলেন। একবারে পিটিয়ে মেরেছে। একজন ব্যক্তি, সে জাহিলিয়াতের হত্যাকাণ্ডকে যেন এই দৃশ্য হার মারাচ্ছে। সাপ মারা দেখেছেন না আপনারা? ভাই কথা বলতে হবে ভাই। সাপ মারা দেখেছেন না? কিভাবে মারে?
একবারে ঠুকে ঠুকে মারে, ঠিক না? একবারে আপনারা আজকে সার্চ দিয়ে দেখবেন ভাই, একেবারে পাথর উঠাচ্ছে আর মারতেছে ব্যক্তি, একেবারে উলঙ্গ করে দিয়েছে, নাউজুবিল্লাহ, উলঙ্গ করে দিয়ে শুধু চাঁদা না দেওয়ার কারণে। ভাই আজকে ক্ষমতা নাই, তারপরও তুমি যদি এইরকম করো, তাহলে ক্ষমতায় আসলে তোমরা কি করবা ভাই? তোমরা তো আওয়ামী লীগকে হার মারাবা, কথা বলেন ঠিক না বেটি? তোমরা তো আওয়ামী লীগকে হার মারাবা। একটা মানুষকে বিবস্ত্র করে তাকে আবার হত্যা করে তার লাশের পাশে এসে আবার নৃত্য করতে। তো জাহিলিয়াতের মনে হচ্ছে ওহুদ যুদ্ধের আমির হামজার হত্যার ঘটনা মনে হচ্ছে যে ভেসে উঠতেছে, ঠিক না? আমির হামজা যখন ইসলামের জন্য ওহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাকে হত্যা করার জন্য ওয়াসিকে পাঠায় দেওয়া হয়েছে। এই জায়গায় হিন্দা নামের যুবরাজ যে ছিল উতবার সন্তান হিন্দা, তার চাকর ওয়াসিকে বলতেছে, ওয়াসি তুমি যদি আমির হামজাকে হত্যা করতে পারো তাহলে তোমাকে খালাস করে দেওয়া হবে। সাথে সাথে তার হাতের তীর ছিল, তার হাতের বল্লম ছিল অত্যন্ত তীক্ষ্ণ, সে যেটা মারত সেটা কোনোদিন মিস হতো না। ওয়াসি বল্লম মেরেছে, বুকে বেঁধে গেছে, লাশ নিয়ে গিয়ে হিন্দার সামনে দিয়েছে। হিন্দা শরীর থেকে কলিজা ফেরে চিবায়া চিবায়া খাচ্ছে। আল্লাহর নবী যখন এই দৃশ্য দেখছেন, আল্লাহর নবীর কলিজা ফেটে যায়। আল্লাহর নবী বলছে, একটা মানুষ কিভাবে একটা মানুষকে মারতে পারে কিন্তু তার কলিজা এভাবে চিবায় চিবায় খেতে পারে? আল্লাহর নবী এতই কষ্ট পেয়েছিলেন। আল্লাহর নবীর সামনে যখন যখন ইসলাম বিজয়ের পরে যখন ইসলাম ধর্ম কবুল করেছিল, আল্লাহর নবী হিন্দাকে বলেছে, খবরদার আমার সামনে আসবা না, তুমি ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, ইসলাম গ্রহণের সুযোগ আছে বিদায় তোমাকে সুযোগ দিলাম, না হলে তোমাকে এই জায়গায় শায়িত করে দেওয়া হতো। তাকেও ক্ষমা করে দেওয়া হয়েছে। সামান্য চাঁদা না দেওয়ার কারণে আজকে তোমরা ক্ষমতায় নাই, তারপরও ব্যক্তিকে এমন ভাবে মারতেছে। ভাই এই দৃশ্য দেখার পরে আমি নিজেও অবাক লেগে গেছে, মানুষ আছে কোন, মানুষের তো মানবিক একটা দৃষ্টিকোণ থাকার দরকার, ঠিক না? পাথর নিচ্ছে এইভাবে মারতেছে, কুপিয়ে কুপিয়ে মারতেছে, পাথর নিচ্ছে কুপিয়ে কুপিয়ে মারছে। এই যে দৃশ্য দেখেন আপনারা, একটা মানুষ কিভাবে মারতে পারে? একটা মানুষ কিভাবে মারতে পারে বলেন তো? পাথর নিচ্ছে, সে ছটফট করতেছে, আত্মনাদ করতেছে, তার আশেপাশে আর কেউ আসতেছে। মানুষ কোন জায়গায় আছে? আপনি নিরাপদ আছে, উচিতপুরে আপনাকে চাঁদার জন্য মারবে, আর অন্যরা টাকা টাকা দেখবে আরেক ভাইকে মারবে। এভাবে চাঁদার জন্য, চাঁদাবাজির জন্য আমরা 5 জুলাই স্বাধীনতার বিপ্লব করি নাই। এই বাংলার জমিনে যারাই এই বাংলার জমিনে নৃশংসভাবে হত্যা করবে, প্রকাশ্য তাদের বিচার করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা জোরে বলেন ঠিক কি না? বিচার করতেই হবে। এসব বিচার যদি না করে প্রশাসনকে আমরা নড়িয়ে দিব, ঠিক না বেঠিক বলেন? যেই শেখ হাসিনা পালানোর কোনো চিন্তা ছিল ভাই, এই শেখ হাসিনাকে বিদায় করছে, ঠিক না? সেই শেখ হাসিনা বিদায় হয়েছে, যারা 41 সাল পর্যন্ত থাকবো ভাব নিয়ে থাকে তাদেরকে বিদায় করেছি। তোমরা তো ক্ষমতায় আসনি ভাই, তোমাদের বিদায় করতে চারানোর সময় লাগবে না, ঠিক না বেঠিক বলে? কি মনে করেছো এখনই যদি এত চাঁদাবাজি করো? একটু সবর করো, দেশের জন্য কাজ করো। ওই খালি এক শহীদ জিয়া যেই নীতির উপরে ছিল, সেই নীতির উপরে সে জনগণের জন্য নিবেদিত প্রাণ ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যারা আছে সব চোর বাটপার। কথা বলেন না কেন? এখন বর্তমান যারা আছে সব চোর বাটপার। এজন্য সামনের দিন খুব ভয়াবহ দিন আসতেছে। যদি একটু টার্নিং মিসিং করে তাহলে দেখবেন যে আপনার বুকের কলিজা ছিঁড়ে তারা বের করে নিবে টাকার জন্য, আপনি কিছুই করতে পারবেন না। আমরা কিছুদিন আগে, বছর দেড়েক আগে রাস্তায় চলতে পারতাম না, একটা দৃশ্য ছিল না? চাঁদাবাজি, ছিনতাই এক পর্যায়ে চলছিল, মধ্যখানে আবার বন্ধ ছিল, আবার চালু হয়ে গেছে। আবার সামনে যদি ক্ষমতা পাই, ক্ষমতা না পেয়েই যদি এ হয়, ক্ষমতা পাইলে তো জীবন শেষ। কথা জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, বলতেছিলাম যে যেই দোষ করুক আমরা দোষ যারাই করবে আমরা তাদেরই বিপক্ষে। কথা জোরে বলেন ঠিক কিনা? আমরা পক্ষে থাকবো ন্যায়, আমরা পক্ষে থাকবো ন্যায়। সেই যেই ন্যায়ের প্রতীক নিয়ে আসবে আমরা তার পক্ষে থাকবো। কথা জোরে বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকবো, ইসলামের মৃত্যু হবে, ঠিক না ঠিক বলে? তাহলে আগামীর দিন কোরআনের দিন, আগামীর বিজয় কোরআনের বিজয়। এজন্য আমাদের যা করার দরকার তাই করতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? এতে করে সামনের ক্ষমতায়
যাকে নিয়ে আসবেন হিসাব নিকাশ করে নিয়ে আসতে হবে। কারণ এবারের যে সামনের যে ব্যালট যে যুদ্ধ হবে এটা হচ্ছে চূড়ান্ত। আপনি কেমনে চলবেন এটাই আপনার নীতি নির্ধারণ করে দিবে। আপনার বুকের ছাতি থাকবে না, আপনার বুকের ছাতি রাস্তার মধ্যে, আপনার চোখের সামনে, আপনার সন্তানের সামনে আপনাকে কুপিয়ে মারবে, কেউ টু শব্দ পর্যন্ত করবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ার আমার, এজন্য দুঃখ আর পরিতাপের বিষয় আমাদের সমাজটা এখন দুর্নীতি দিয়ে, আমাদের সমাজটা এখন অন্যায় দিয়ে পুরো ভরে গেছে। ভালো কথা বলার লোকের যেন অভাব পড়ে গেছে। কথা জোরে বলেন ঠিক? সম্মানিত ভাইয়ার আমার, জোরে বলেন তো আমাদের রবকে, জোরে বলেন, জোরে বলেন আমাদের রবকে। পর্দা নিশি আমার মা বোনেরা, আমাদের সকলের রব যিনি, জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব। এটা কোনো সন্দেহ আছে? এটা কোনো সন্দেহ আছে? আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা হামিমা সিজদা 30 নম্বর আয়াত, অল্প সময় মুখতাসার আমলের উদ্দেশ্যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুক্তি পাওয়ার একটা পদ্ধতি আল্লাহ তাআলা এই সূরা হামিমা সিজদা 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা ব্যক্ত করেছে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যারা আমি আল্লাহর রব হিসেবে মানো, কে বলতেছেন? আল্লাহ নিজেই বলতেছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ক্বালু বলে রব্বুনাল্লাহ, জোরে বলেন আমাদের রবকে। আল্লাহ ওই কথাটাই কোরআনের মধ্যে বলছে, যারা বলে ক্বালু রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমাকে রব মানার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিচ্ছি, আমাকে সাধারণভাবে যখন তোমরা ঘোষণা দিবা, এটা সাধারণভাবে কিন্তু না। এই জায়গায় মুফাসসিরিনে কেরাম বর্ণনা করে তাফসিরে কাবির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে কাশফ, তিনটা তাফসিরের মধ্যে একই রিওয়ায়াত বর্ণিত হয়েছে। আল্লাহরে শুধু এক জায়গায় মানলে হবে না, আমরা শুধু মসজিদ আর মাদ্রাসায় আল্লাহরে আল্লাহ হিসেবে মানি, বাকি আর কোনো জায়গায় আল্লাহরে রব হিসেবে মানি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ক্বালু বলে রব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একই কথা সূরা আরাফ 172 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সৃষ্টি সূচনা লগ্নে যখন প্রত্যেকটা আদম সন্তান বনি আদম যখন আলমে আরওয়াহ রূহের জগতে ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সে জায়গায় প্রত্যেকটা রূহকে, প্রত্যেকটা আত্মাকে আমি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? সাথে সাথে সকল প্রাণী, সকল রূহ উত্তর দিয়েছিল ক্বালু বালা। সকল প্রাণী, সকল রূহ উত্তর দিয়েছিল হ্যাঁ রব, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। মালিককে রবের স্বীকৃতি দিয়ে হিন্দু এসেছে, বৌদ্ধ এসেছে, খ্রিস্টান এসেছে, নাস্তিক এসেছে, মুরতাদ এসেছে, বনি আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত বনি আদম আসবে সবাই আল্লাহ তাআলাকে স্বীকৃতি দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা তার রেফারেন্স কোট করে দিয়েছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, আমি রেফারেন্স দিচ্ছি, আপনি নিয়ে যান সূরা আরাফ 172 নম্বর আয়াত। আল্লাহ স্পষ্টভাবে বলে দিচ্ছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? সাথে বলা হয়েছিল, আমরা সবাই স্বীকৃতি দিয়েছিলাম ক্বালু বালা। এটা হলো 1 নাম্বার পয়েন্ট, মনে রাখেন। আল্লাহ তাআলা আগেই স্বীকৃতি নিয়েছে যে আমি কি তোমাদের রব না? দুনিয়ায় গিয়ে আমি আল্লাহরে ভুলে যাবা, দুনিয়ায় গিয়ে আমি আল্লাহরে তোমরা মানবা না, দুনিয়ায় গিয়ে আমি আল্লাহরে তোমরা রব হিসেবে স্বীকার করবা না, আবার চলে আসবা। বলেন তো কোথায় যাওয়া লাগবে? কার কাছে? জোরে বলেন। আপনি যেখানেই ঘুরেন আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি আমি আল্লাহরে ভুলে গিয়েছো, আমি আল্লাহর কাছেই তোমাকে ফিরে আসা লাগবে। ওয়া ইলাইহি তুরজাউন, শেষ যেটা সেটাও আমি আল্লাহর কাছেই তোমাকে ফিরে আসা লাগবে। একটা রিসাইকেল চক্রের ভিতরে আপনি আমি আছি। দুনিয়ার মধ্যে 5টা জগৎ আল্লাহ দিয়েছে, এই যে মধ্যখানে আমরা আছি, রুহের জগৎ পার হয়েছে, মায়ের জগৎ পার হয়েছে, আলমে বুতুম মায়ের জগৎ পার হয়েছে, আলমে দুনিয়ার জগতে আছে আলমে বারজাক কবরের জগৎ, আলমে আখেরাত আখেরাতের জগৎ, এরপরে জান্নাত আর জাহান্নাম ফায়সালা। জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন, কানের মধ্যে বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন, কলম নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানায় দিচ্ছেন, বান্দারা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি, আমি কি তোমাদের রব না? সাথে আমরা স্বীকৃতি দিলাম, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব। শেষে দুনিয়ায় এসে আমরা আল্লাহরে বেমালুম ভুলে গেলাম। কিভাবে? অনেকে বলতে পারেন হুজুর আমি নামাজ পড়ি, অনেকে বলতে পারেন হুজুর আমি রোজা করি, অনেকেই বলতে পারেন হুজুর আমি যাকাত দেই, অনেক বলতে পারবেন হুজুর সদ্য আমি হজ করে কেবলমাত্র আসলাম, আমি তো আল্লাহর রব হিসেবে মানলাম। কিন্তু না, আল্লাহ তাআলা বলছে রবের স্বীকৃতি শুধুমাত্র এক জায়গায় দিলে হবে না, 5 জায়গায়। টোটাল কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? তাহলে বলেন তো, এই এক জায়গায় যদি মিসিং হয় তাহলে আপনি রব হিসেবে আল্লাহরে মানতেছেন না। তাহলে এই আল্লাহর রব হিসেবে কেন মানতে পারতেছি না, এমন আলোচনার দরকার আছে না নাই? এটা অত্যন্ত জরুরি। কারণ আমি মালিকরে চিনতেছি না, ঠিক না? যে মালিক আমারে খাওয়াচ্ছে, যে মালিক আমারে পড়াচ্ছে, যে মালিক আমারে সৃষ্টি করেছে, যে মালিক আমারে প্রতিনিয়ত আমার অবজারভেশনের ভিতরে রেখেছে, সে মালিককেই ভুলে গেছি, ঠিক না? মালিককেই ভুলে গেছি।